নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটি নিরামিষ ক্যাপসিকামের রেসিপি, যা কিন্তু মাছ মাংসর টেস্টকেও হার মানাবে। ক্যাপসিকাম একবার এভাবে ট্রাই করবেন, আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি ক্যাপসিকাম মশলা। ক্যাপসিকাম মশলা বানানোর জন্য আমি এখানে 3টে বড় সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামগুলোকে আমি এরকম কিউব শেপে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে ক্যাপসিকামগুলোকে কেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। এটা টোটাল 200 গ্রাম। আমি পেঁয়াজটাকে রাফলি চপ করে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে 3-4 মিনিট আমরা একটু ভেজে নেব। দিচ্ছি 1 ইঞ্চ আদা, আর তার সাথে আমি দিচ্ছি 6-7টা রসুনের কোয়া। এই আদা রসুনটাকে 1-2 মিনিট একটু ভেজে নেব। দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, এটা 130 গ্রাম। টমেটোটাকেও আমি রাফলি চপ করে নিয়েছি। আরও দিচ্ছি 20টা কাজু বাদাম, আর আমি দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিলাম। এবারে আমরা সব কিছু ভালো করে আরও 3-4 মিনিট ভেজে নেব, যতক্ষণ না টমেটোগুলো একটু সফট হয়ে যাচ্ছে। টমেটোগুলো সফট হয়ে গেছে। এবারে আমরা এই মিক্সচারটাকে একটু ঠান্ডা হতে দেব, তারপরে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি মিক্সচারটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে আমরা ক্যাপসিকাম মশলা বানানো শুরু করব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। তার সাথে আমি দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট দারচিনি, 5টা লবঙ্গ, 5টা ছোট এলাচ, একটা বড় এলাচ। এই গোটা গরম মশলাটাকে দিয়ে দিলাম। ফোড়নটাকে এবারে 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। এবারে আঁচটাকে লো করে যে মশলার পেস্টটা আমরা আগে বানিয়ে নিয়েছিলাম সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। এবারে এই মশলার পেস্টটাকে আমরা 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এবারে দিয়ে দেবো কিছু শুকনো মশলা। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা আমি কালারের জন্য দিলাম, আর দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো। এবারে এই মশলাটাকে সব কিছুর সাথে মিশিয়ে আমরা 2-3 মিনিট কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে ক্যাপসিকামগুলোকে সব দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলোকে মশলার সাথে আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, আর দিচ্ছি জল। আমি এখানে 1.5 কাপ মতো জল দিলাম। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম লো আছে আমরা ক্যাপসিকাম মশলাটাকে রান্না হতে দেবো, যতক্ষণ না ক্যাপসিকামগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের ক্যাপসিকাম মশলা অলমোস্ট তৈরি। সব শেষে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। তার সাথে দেব বেশ কিছু ধনেপাতা কুচি। আমাদের ক্যাপসিকাম মশলা একদম তৈরি। ভাত, রুটি, পরোটা যে কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। ক্যাপসিকাম এভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।